এইরকম মুচমুচে করে কিভাবে বাড়িতে ঝুরি আলু ভাজা বানাবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করব। এই ঝুরি আলু ভাজাগুলো খেতে খুব ভালো লাগে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। তো এইরকম ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি কয়েকটা আলুকে ওই 2 থেকে 3টে মতো মানে 3-4টে আলুকে মিডিয়াম সাইজের আলুকে এরকম পাতলা করে কেটে নিতে হবে। মানে আমরা যেরকম আলু ভাজা কেটে নিই তার থেকে অল্প একটু পাতলা করে খুব ভালো মতো কেটে নিয়ে সঙ্গে সঙ্গে পানিতে ডুবিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আলুটা কালচে হয়ে যাবে। আমি ওই 5-10 মিনিট মানে 10 মিনিট মতো পানিতে ডুবিয়ে রেখে খুব ভালো মতো ধুয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট এরকম একটা স্ট্যান্ডের ওপর রাখতে হবে, এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য। এরকম করে 5-6 মিনিট রাখবেন, লবণ দিয়ে রাখতে হবে না, শুধু আলুটাকে রাখলেই কিন্তু হয়ে যাবে। ওই 5-6 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার 5 থেকে 6 মিনিট পর আমি আলুটাকে ভেজে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু সাদা তেলে দিলে কিন্তু ভাজাটা খুব ভালো হয়। তো সাদা তেলটাকে মানে তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, খুব সুন্দর মতো গরম করে নিয়ে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে আলুটাকে দিয়ে দিতে হবে। আমি দুবারে ভেজে নেব, যেহেতু একটু বেশি পরিমাণে ছিল সে কারণে আমি দুবারে ভেজে নিয়েছিলাম। প্রথমবার দিয়ে দিলাম। আর এরকম ফার্স্টের দিকটায় ওই একটু রেখে নাড়াচাড়া করে নেবেন, কিন্তু একটু যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু একদম পোড়া লেগে যাবে, অতটাও ভালো লাগবে না, তেতো লাগবে খেতে। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে ভেজে নেবেন, আলুটাও ভালো মতো সেদ্ধ হবে আর মুচমুচে থাকবে, খুব সুন্দর মুচমুচে থাকবে, খেতেও ভালো লাগবে। তো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু এইরকম লাল লাল মানে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে আলুটা। এরকম আলু ভাজা তো সচরাচর অনুষ্ঠান বাড়িতে দেখা যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এর সঙ্গে যদি ডাল থাকে সেটা তো আরো জমে যায়। তো আমি এরকম ভাবে সুন্দর মতো করে কিন্তু আলুটাকে ভেজে নিয়েছিলাম। সেকেন্ড বার মানে দুবারে আমি আলুটা ভেজে নিয়েছি, দ্বিতীয়বারও আমি সেম ভাবে কিন্তু আলুটাকে লাল লাল করে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এই তো আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরকম কিন্তু আপনারা খুব সহজেই মানে ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে কিন্তু বাদামটা দিলে খেতে বেশ ভালো লাগে, সেই কারণে আমি 1/2 কাপ মতো দিয়ে দিলাম কাঁচা বাদাম। বাদামটাকেও সেম ভাবে কিন্তু ওই 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে বাদামটাকেও খুব ভালো মতো ভেজে নেব। এই তো বাদামটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, বাদামগুলোকেও তুলে নেব। এবার এর মধ্যে আপনারা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারেন, আমি দিয়েছিলাম না। আর দিয়েছিলাম কারি পাতা, কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন। কারি পাতাটাকেও আমি অল্প একটু ভেজে নিয়ে এই তো সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এটাতে এক্সট্রা কোনো লবণ কিছু দেওয়ারই প্রয়োজন নেই, যেহেতু ভাজার সময় তেলে অল্প একটু লবণটা অ্যাড করেছিলাম, সে কারণে দেওয়ার দরকার নেই। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব, ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু ঝুরি আলু ভাজা একদম রেডি হয়ে যাবে। আর এটা দেখুন খুব সুন্দর মতো মুচমুচে হয়, আপনারা আওয়াজটা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু রেখেও আপনারা খেতে পারবেন, বেশ কয়েকদিন থেকে যায় রেখে দিলে।